হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম আমি, তেল পটল। তো তোমরা দেখো বন্ধুরা, এখানে তেল পটলের জন্য লাগবে পটল। পটল উপরের ওই সবুজ খোসাটা কেটে ফেলে দিতে হবে, তারপর মাঝখান দিয়ে কেটে নিতে হবে, যেন এই যে দেখো, যেন মশলাটা ভালো করে ঢোকে। এখানে লাগবে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। তো দেখো, কড়াইতে কড়াই কড়াই গরম হয়ে গিয়েছে। এখন সরষের তেলটা দিয়ে দেবো। তেলে মনে হয় একটু জল ছিল, তেলে জল ফাটছে, ভয় লাগছে গায়ে যেন ছিটে না আসে। আর একটু তেল দিয়ে দেব। নামটা তেল পটল, তেলটাও বেশি লাগে একটু। তেল গরম হয়ে গেছে, একটু দিয়ে দেবো জিরে। জিরে দিয়ে দিলাম। এখন পটলটা লাল লাল করে ভেজে নেব। গ্যাস কমিয়ে পটলটা একদম নরম নরম করে লাল লাল করে ভেজে নেব। তাই বড় বড় পটল একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই এটা ঢাকা দিয়ে দেবো। পটলের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন পটলটা উল্টে নেব। দেখো কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। এইভাবে সব পটল উল্টে নেব। কড়াইতে একটু লবণ দিয়ে নেব। সব উল্টে নিয়েছি, আবার ঢাকা দিয়ে দেব। আমার লাল লাল করে পটলগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার সব নামিয়ে নেব এক একটা করে প্লেটে। এভাবে সব নামিয়ে নেব একটা করে। সব নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ওই তেলেই পেঁয়াজ বাটা, একটু নেড়ে চেড়ে রসুন বাটা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেবো একসাথে। এইভাবে মশলাটা কষিয়ে নেব নেড়ে ছেড়ে।
মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব, প্রথমে যেহেতু লবণ দিয়েছি পটলের মধ্যে, বেশি দেওয়া যাবে না, অল্প একটু লবণ দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখো এই মশলাটার গায়ের উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই রেসিপিটায় মশলা কষানোটাই মেইন। যত ভালো মশলা কষানো হবে রেসিপিটা খেতে তত টেস্টি হবে। খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এখন পটলটা দিয়ে দেবো, ভাজা পটলটা। পটলটা এখন মশলার সাথে নেড়ে ছেড়ে ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে। পটলটা ভালো করে মশলার সাথে কষে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দেবো, বেশি জল দেব না, এই রেসিপিটা একটু মাখা মাখা। শুধু পেঁয়াজ রসুন থাকলে আর পটল থাকলে তোমরাও এই রেসিপিটা সহজেই করতে পারবে। রেসিপিটা খুব টেস্টি হয় খেতে। আমার ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসেছে, সেই সুস্বাদু হবে মনে হচ্ছে। আমিও আগে রান্না করেছি, খেতে ভালো হয়েছে, আজকেরটাও মনে হয় ভালো হবে। কি সুন্দর লাল লাল ঝাল ঝাল। এটা ভাত বা রুটির সাথে খেতে ভালো হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। ফাইনাল লুক আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। লাল লাল ঝাল ঝাল পটল, তেল পটল।